হ্যালো ভিউয়ার্স, ডেইলি ভোক্সবা ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে ভগবানের ভোগের জন্য মিলেটের খিচুড়ি বানাবো। তো মিলেটের খিচুড়ি বানানোর জন্য আমার মাত্র দুটো উপকরণ প্রয়োজন। এখানে 150 গ্রাম রাগি নিয়েছি। এই রাগিটা যেটাকে আমরা ইংরেজিতে বলি ফিঙ্গার মিলেট আর হিন্দিতে বলি নাচনি। তো এই রাগি আজকে নিয়েছি, রাগির খিচুড়ি হবে। তার জন্য এখানে 150 গ্রাম রাগির জন্য 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। এই দুটোই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে নোংরা যা থাকে সেগুলো ভালো করে ধুয়ে বেরিয়ে যায়। তার জন্য দুটোই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি মুগ ডালটা ভেজে নেব ভালো করে, কড়াইতে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর রাগিটা আমি এখন ভিজিয়ে দেবো 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, নাহলে ডাইজেশন ভালো হয় না। তো ডাইজেশনের জন্য আমি এই মিলেটটা 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা বাদে আমি এই খিচুড়িটা বানাবো। তার আগে আমি মুগ ডালটা ভেজে নেব। তো কিভাবে আমি রেসিপিটা করি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মুগ ডালটা দিয়ে দিলাম। আগে থেকে ধোয়া ছিল, তাই আর ধুতে হবে না, পরিষ্কার করে ধোয়া আছে। ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, তাহলে রাগির খিচুড়ির জন্য আমার মুগ ডাল ভাজা রেডি। দেখুন হালকা লালচে কালার এসে গেছে, আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ইন্ডাকশানের সুইচ অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে রাগিটা, যেটা আমি ঘন্টা 4 ভিজিয়ে রেখেছিলাম, রাগিটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমি 2.5 কাপ মতো জল দিয়ে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়। তার জন্য 2.5 কাপ মতো জল দিয়ে দেবো। এবারে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো। খিচুড়ির জন্য আমার হলুদ লাগবে, হলুদটা আমি বেটে নিচ্ছি। তারপর আমার কয়েকটা মশলা লাগবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো কি মশলা লাগবে। দেখুন, হলুদ আমার বাটা রেডি হয়ে গেছে। মশলার জন্য হলুদ, আর তার সাথে লাগবে আদা, জিরে আর শুকনো লঙ্কা। এইটা আমার মা বেটে দেবে। এবার এর জন্য মশলার জন্য জিরে, আদা আর কয়েকটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে। এটা আমার মা বেটে দিচ্ছে মশলার জন্য। দেখুন, আমার মার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আদা, জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা, 4টে মতো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর সঙ্গে এখানে দেখুন এই যে হলুদ বেটে রেখেছি আমি। এবার মশলার এই সব কটা জিনিস দিয়ে ফোড়ন দিয়ে আমি কিভাবে তৈরি করছি আপনাদের দেখাবো। দেখুন, এই রাগি আর মুগ ডালটা আমি মিনিট 30 সেদ্ধ করে নিয়েছি। মিনিট 30 সেদ্ধ করার পর এটা সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা সেদ্ধ হয়ে গেছে, মিনিট 30 লেগেছে। রাগিটা সেদ্ধ করতে একটু টাইম লাগে, যে কোনো মিলেট সেদ্ধ করতে একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়, নাহলে সিদ্ধ হয় না। তো সিদ্ধ হয়ে গেছে 30 মিনিটে। এটা একটা পাত্রে ঢেলে দেবো। এবার কড়া গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ফোড়নটা প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম অল্প। আমি কটা তেজপাতা আর 2 শুকনো লঙ্কা ফোড়নে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কাটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিলাম কিছুটা বেটে রাখা হলুদ। এবার এটা আমি ভালো করে কষে নেব। অল্প কষা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দেব। দেখুন, মশলা কষা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মিলেট মানে রাগি আর মুগ ডাল, যেটা দুটো সেদ্ধ করে ঢেলে রেখেছিলাম অন্য পাত্রে, সেটা আমি ঢেলে দেবো। এবার আমি ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাল আর মিলেটটা।
ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। দেখুন, কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। এরপর আরও 10 মিনিট মতো আমি সেদ্ধ করে এটা নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। এবার 10 মিনিট হয়ে গেছে, আমার রাগির খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। তো ভগবানের ভোগের জন্য রেডি হয়ে গেল আজকে দুপুরে রাগির খিচুড়ি। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, অতি সুস্বাদু, অতি অসাধারণ, শরীরের জন্য ভীষণই ভালো, ভীষণই উপাদেয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, আবারও পরের রেসিপিতে দেখা হচ্ছে।